ओम शांति। गुड मॉर्निंग। आज 21 फेब्रुआरी 2026 बाप दादार साकार मधुर महावाक्य। बाप दादा आमादेर बारबार बोलছেন তিনি ভাগ্য বিতরণ করতে এসেছেন। প্রত্যেকে নিজের ভাগ্য জাগিয়ে নাও, নিজের ভাগ্য নিজে লিখে নাও। তো একবারই আমরা এই ভাগ্য জাগাতে পারি, নিজের ভাগ্য নিজে ভালো করার একটাই সুযোগ পাই। আগে যা ঘটেছে সেটাকে মুছে নতুন করে সুন্দর করার সুযোগ একবারই পাই। স্বয়ং ভগবান আসেন আর এসে ভাগ্য বিতরণ করেন। তো বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা বাবার কাছে এসেছো তোমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগাতে। ভাগ্য জাগ্রত হওয়ার অর্থ বিশ্বের মালিক হওয়া। তো আমরা যে বিশ্বের মালিক ছিলাম এখন নিশ্চয়ই সব বাচ্চারাই বুঝেছে, কারণ আমরা এখন স্টেজে রয়েছি, এই পৃথিবীরূপী স্টেজে রয়েছি। আমরা থাকাকালীন কে এসেছেন? ভগবান এসেছেন। আমরা কিন্তু স্টেজেই রয়েছি। ভগবান এসে কি করছেন? শুধু অসুরের যে অভিনয় করছিলাম সেই অভিনয়টাকে ছেড়ে দেবতার অভিনয় করার শিক্ষা দিতে এসেছেন। আমাদের আসল রূপই হলো দেবতার রূপ। তো তিনি আমরা স্টেজে থাকাকালীনই এসেছেন, আমরা ওপর থেকে আসিনি। ঠিক এরকমই আমরা দাপর যুগেও স্টেজে থাকবো। তখন রাবণের সিন আসবে, রাবণ এসে আমাদের দিয়েই আসুরিক অভিনয়টা করাবেন। তো সূত্রপাত হবে রাবণকে দিয়ে, কিন্তু আমরা তখনও স্টেজে থাকব। অর্থাৎ এই স্টেজের মালিক হলাম আমরা, এই সম্পূর্ণ বিশ্বের মালিক। তাহলে কারা হলো? আমরা সেটা ভুলে গেছি। আমরাই মালিক ছিলাম, আবার আমরাই মালিক হতে যাচ্ছি। এখন কাঙ্গাল হয়ে গেছি। সেই হারিয়ে যাওয়া ভাগ্য ভগবান এসেছেন ফিরিয়ে দিতে। শুধু আমাদের স্মৃতি ফিরে আসলেই আমরা আমাদের সমস্ত কিছু ফিরে পাব। তো হনুমানের মতো ভুলে গেছি সব কিছু। এখন মনে করতে হবে আমাদের পিতা হলেন জ্ঞান সূর্য, আর সেই জ্ঞানই আমরা হারিয়ে ফেলেছি। তো সূর্যের সন্তান আমরা। সেই স্মৃতি ফিরে আসলে আমরা সব কিছু আবার ফিরে পাবো। আর সেই স্মৃতি জাগাতেই ফিরিয়ে দিতেই তিনি এসেছেন। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা কোন আহার তোমাদের বাবার সমান বুদ্ধিমান করে দেয়? উত্তর, বাচ্চারা এই পড়াশোনা হলো তোমাদের বুদ্ধির পুষ্টিকর আহার। যে রোজ পড়াশোনা করে অর্থাৎ এই আহার গ্রহণ করে তার বুদ্ধি পরশপাথর তুল্য হয়ে যায়। পারশনাথ বাবা যিনি বুদ্ধিমানের বুদ্ধি, তিনি তোমাদের নিজের সমান বুদ্ধিমান বানান। কত সৌভাগ্য আমাদের, স্বয়ং ভগবান নিজে হাতে করে যত্ন করে আমাদেরকে তৈরি করছেন, সাজিয়ে গুজিয়ে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন, সব রকমভাবে তিনি যত্ন নিচ্ছেন। তিনি বলেন, আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট, আমাকে শুধু বলো একবার, তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করতে রাজি আছি। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। এই গানের লাইন শুনেও মিষ্টি মিষ্টি বাচ্চাদের রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত। এ তো সাধারণ গান, কিন্তু এর সার আর কেউই জানে না। বাবা এসে এই গীত শাস্ত্র ইত্যাদির অর্থ বোঝান। মিষ্টি মিষ্টি বাচ্চারা এও জানে যে কলিযুগে সকলের ভাগ্যই ঘুমিয়ে আছে, সত্যযুগে সকলের ভাগ্যই জাগ্রত। এই ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করেন আর শ্রীমত প্রদান করেন, অথবা ভাগ্য জাগ্রতকারী একমাত্র কে? বাবাই। তিনি বসেই বাচ্চাদের ভাগ্যকে জাগ্রত করেন। বাচ্চা যেমন জন্ম হলেই তার ভাগ্য জাগ্রত হয়, বাচ্চার জন্ম হলো আর সে জানতে পারে যে আমি উত্তরাধিকারী। এ হলো হুবহু অসীম জগতের কথা। তো স্থূলভাবে জন্ম হলে যেরকম সিস্টেম, এখানেও অলৌকিক আমাদের যে জন্ম সেখানেও একই রকমই সিস্টেম। জন্মানোর সাথে সাথে বাচ্চা বোঝে না যে কে মা কে বাবা। তা আমরা এখানে জন্মানোর সাথে সাথে বুঝি আমাদের বাবা কে।
তো যখনই ভগবান আমার বাবা, তো ভগবানের সব কিছু আমার। একই তো সিস্টেম, সৃষ্টির রচনা চলছে এখন, এই সিস্টেমেই জগৎ সংসার তো চলবে। বাচ্চারা জানে যে কল্প কল্প আমাদের ভাগ্য জাগ্রত হয়, আবার ঘুমিয়ে পড়ে। পবিত্র হলে ভাগ্য জাগ্রত হয়। পবিত্র গৃহস্থ আশ্রম বলা হয়। আশ্রম অক্ষর হলো পবিত্র। পবিত্র গৃহস্থ আশ্রম, এর বিপরীত হলো অপবিত্র পতিত গৃহস্থ ধর্ম। একে আশ্রম বলা হবে না। গৃহস্থ ধর্ম তো সকলেরই আছে, বলে সংসার ধর্ম পালন করছে সবাই। আর সত্যযুগে বলা হয় আশ্রম। জানোয়ারদের মধ্যেও আছে, সকলেই তো বাচ্চার জন্ম দেয়। জন্তু জানোয়ারদের জন্য বলা হবে যে তারাও গৃহস্থ ধর্মে আছে। বাচ্চারা এখন জানে যে স্বর্গে আমরা পবিত্র গৃহস্থ আশ্রমে ছিলাম, দেবী দেবতা ছিলাম। তাদের মহিমারই গায়ন হয় যে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা পরম ধর্ম, মর্যাদা পুরুষোত্তম। তোমরা নিজেরাও গাইতে, তো আমরা গাইতাম তো এগুলো গান। এখন তোমরা বুঝতে পারো যে আমরা আবার মানুষ থেকে দেবতা তৈরি হচ্ছি। গায়নও আছে যে মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হয়। তো মানুষ থেকে দেবতা হতে সময় কতটুকু সময় লাগে? 1 সেকেন্ড। আর দেবতার থেকে অসুর হতে কত সময় লাগে? 5000 বছর লাগে। তো 1 সেকেন্ডে আমরা তো দেবতা হয়ে গেছি নাকি? শিব বাবার 90 বছর হয়েছে, এবছর পূর্ণ হচ্ছে। 90 বছর ধরে বাচ্চাদের খুঁজছে। রাবণ তার হিরে তুল্য, শিব বাবার হিরে তুল্য বাচ্চাগুলোকে কলিযুগরূপী কয়লার খনিতে লুকিয়ে রেখেছে। তো 90 বছরে কতজন বাচ্চাকে খুঁজে পেয়েছেন বাবা? 9 লাখ যে রাজা রানী হবে, মহারাজা, 33 কোটির মধ্যে 90 বছরে 9 লাখকে খুঁজে পেয়েছেন, যারা এখনো সিংহাসনে বসেননি। বসলেই যুদ্ধ লেগে যাবে। তাহলে ভগবানের সময় লেগেছে তার আসল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাচ্চাকে খুঁজতে 90 বছর, কিন্তু সময় লাগে 1 সেকেন্ড দেবতা হতে। কিন্তু আমরা পেরেছি কি হতে? 90 বছরেও তৈরি হয়নি। তাহলে ভগবানকে এসে কতটা পরিশ্রম করতে হচ্ছে? আমার বাবাকে এসে তো পরিশ্রম করতে হচ্ছে। আমি কেমন সন্তান, তাকে সহযোগ করতে পারছি না? কেমন কেমন সন্তান আমি? আমার ভাইদের খোঁজার যে কাজ বাবা করছেন সেখানে সাহায্য করতে পারছি না, সেই মনটাই আসে না আমাদের। তো বাবা বলছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হয়, বলা হয় ব্রহ্মা দেবতায় নমঃ, কিন্তু বলা হয় শিব পরমাত্মায় নমঃ। এর অর্থ এখনই তোমরা জানো। ওরা তো কেবল অন্ধশ্রদ্ধা থেকে বলে দেয়। এখন শঙ্কর দেবতায় নমঃ বলবে, শিবের জন্য বলবে শিব পরমাত্মায় নমঃ। তাহলে তো তফাৎ হলো, তাই না? ওরা হলেন দেবতা আর ইনি পরম আত্মা। শিব আর শঙ্করকে এক বলা যাবে না। তোমরা জানো যে আমরা বরাবর পাথর বুদ্ধির ছিলাম, এখন আবার পরশ পাথর তুল্য বুদ্ধির হচ্ছি। দেবতাদের তো পাথর বুদ্ধির বলা হবে না। এরপর ড্রামা অনুসারে রাবণ রাজ্যে সিঁড়ি দিয়ে নামতেই হবে। পরশ পাথর বুদ্ধির থেকে পাথর বুদ্ধির হতেই হবে। সব থেকে বুদ্ধিমান হলেন একমাত্র বাবা। এখন তোমাদের বুদ্ধির জোর নেই। বাবা বসে তাদের পরশপাথর তুল্য বুদ্ধির বানান। কাদেরকে বানান? সবাইকে কি বানাচ্ছেন? আমাদের পরশপাথর হয়েছে বুদ্ধি? বাবা তো বানাচ্ছেন, ঘষছেন, মাজছেন, কত কিছুই না করছেন, কত পরিশ্রম, রেস্ট নেন না এক ফোঁটাও। তো বাবা বলছেন এরপর ড্রামা অনুসারে রাবণ রাজ্যে সিঁড়ি দিয়ে নামতেই হবে। তো বাবা বলছেন পারশনাথেরও মন্দির আছে, সেখানে মেলা হয়, কিন্তু একথা কেউই জানে না যে পারশনাথ কে। বাস্তবে পরশপাথর তুল্য বুদ্ধি তো বাবাই করেন, তাই না?
তিনি হলেন বুদ্ধিমানেরও বুদ্ধি। এই জ্ঞান হলো তোমাদের মতো বাচ্চাদের বুদ্ধির খাবার। এতে বুদ্ধি কত পাল্টে যায়। এই দুনিয়া হলো কাঁটার জঙ্গল, এখানে একে অপরকে কত দুঃখ দেয়। এখন হলোই অতি ভয়ানক নরক, যাকে বলে ঘোর কলি, রৌরব নরক। গরুর পুরাণে তো অনেক মুখরোচক কাহিনী লিখে দিয়েছে। বাচ্চারা, এখন তোমরা তোমাদের বুদ্ধির পুষ্টিকর আহার পাচ্ছ, যার দ্বারা আত্মার মধ্যে কি হচ্ছে, বল ভরে যাচ্ছে না, শক্তি চলে আসছে। অসীম জগতের বাবা তোমাদের আহার দিচ্ছেন। এ হলো পড়া, একে জ্ঞান অমৃত বলা হয়। এখানে কোনো জল ইত্যাদির কথা নেই। আজকাল সব জিনিসকেই অমৃত বলে দেওয়া হয়। গঙ্গা জলকেও অমৃত বলা হয়, দেবতাদের চরণ ধোয়া জলকেও অমৃত বলা হয়। এখন এও তো বুদ্ধির দ্বারা বোঝার মতো কথা, তাই না? যারা এই অঞ্জলি ভরে ভরে জল দেন, তা কি অমৃত, নাকি পতিত পাবনী গঙ্গার জল অমৃত? যারা অঞ্জলি ভরে জল দেন তারা কখনোই এমন বলবে না যে এই জল পতিতকে পবিত্র করে। কিন্তু গঙ্গা জল সম্বন্ধে বলা হয় যে এ হলো পতিত পাবনী। এমন বলাও হয় যে মানুষ মারা গেলে মুখে যেন গঙ্গার জল দেওয়া হয়। এমন দেখানো হয়েছে যে অর্জুন বান মেরে অমৃত জল পান করিয়েছিল। তোমরা বাচ্চারা কোনো বান ইত্যাদি নিক্ষেপ করনি। এক গ্রাম আছে যেখানে বান দিয়ে লড়াই করা হয়। সেখানকার রাজাকে ঈশ্বরের অবতার বলা হয়। এখন ঈশ্বরের অবতার তো কেউ হতে পারে না। বাস্তবে প্রকৃত সদ্গুরু তো একজনই, যিনি সকলেরই সদ্গতি দাতা। তো অবতার কাকে বলে? যিনি গর্ভে প্রবেশ করেন না। যিনি গর্ভে প্রবেশ করবেন না তিনি একমাত্র অবতীর্ণ হন। আর আমরা সবাই কি করি? গর্ভে প্রবেশ করি। কিন্তু এখন আমরাও অবতীর্ণ হয়েছি এখানে। এখন কি আমরা গর্ভে প্রবেশ করেছি? শিব বাবার ঘরে যে আমাদের জন্ম হয়েছে, আমরা এখন ধরাধামে অবতীর্ণ হয়েছি। কে? শিব শক্তি। তো আমরা হচ্ছে শিবের শক্তি, বয়ে যাব জ্ঞান গঙ্গা হয়ে। আর ভারত রাজার সমস্ত বংশধরকে কি করব? জাগাবো, যারা রাবণের অভিশাপে মৃত। আর আমরা জ্ঞান গঙ্গা গেলে তারা কি হবে? জেগে উঠবে, জীবিত হবে, তাই না? তাহলে অবতার কে হন? একজনই হন। কে? শিব বাবা, যিনি সকল আত্মাদের সাথে করে নিয়ে যান। বাবা ছাড়া আর কেউই ফিরিয়ে নিয়ে যেতে পারে না। ব্রহ্মতে লীন হয়ে যাওয়ারও কোনো কথা নেই। এক নাটক সম্পূর্ণ তৈরি। এই অনাদি সৃষ্টির চক্র চলতেই থাকে। এই পৃথিবীর হিস্ট্রি, জিওগ্রাফি কিভাবে রিপিট হয় এ এখনই তোমরা জানতে পারো, আর কেউই তা জানে না। মনুষ্য অর্থাৎ আত্মারা নিজের রচয়িতা বাবাকেও জানে না, যাকে তারা ডেকেও থাকে ও গডফাদার। লৌকিক বাবাকে কখনোই গডফাদার বলবে না। গডফাদার শব্দ খুব সম্মানের সঙ্গে বলে থাকে। তার জন্যই এমন গায়ন হয় যে তিনি পতিত পাবন, দুঃখহর্তা, সুখকর্তা। একদিকে বলে তিনি দুঃখহর্তা, সুখকর্তা, আবার যখন কোনো দুঃখ হয় অথবা বাচ্চা ইত্যাদি মারা যায় তখন বলে দেয় ঈশ্বর সুখ দুঃখ দেন। ঈশ্বর আমার সন্তান কেড়ে নিয়েছে, এ কি করলো ভগবান? এখন একদিকে মহিমা করে, আর কিছু হলেই ঈশ্বরকে গালিও দেয়। যখন বলে যে ঈশ্বর আমাদের সন্তান দিয়েছেন, তখন যদি আবার ফিরিয়ে নেন তাহলে তোমরা কাঁদো কেন? তুমি তো বলছো ঈশ্বর দিয়েছেন, ভগবান দিয়েছেন, আবার যখন ভগবান তার সন্তানকে নিয়ে নেন তখন কাঁদো কেন? আত্মার তার নিজের হিসেব নিকেশ অনুসারে গিয়ে অন্য কোথাও পার্ট প্লে করতে হবে। আত্মা যার সাথে যেরকম হিসাব সেই অনুযায়ী সম্বন্ধ সম্পর্ক পায়, বাড়িঘর পায়, আত্মীয় স্বজন পায়, ধন সম্পত্তি পায়। তো হিসেব মিটে গেলে সেখানে আর সে থাকে না। আবার যেখানে হিসেব থাকে সেখানে মেটানোর জন্য চলে যায় পার্ট প্লে করতে। জ্ঞান না থাকার কারণে মানুষ কত কান্নাকাটি করে, যেন পাগল হয়ে যায়। এখানে তো বাবা বোঝান, মৃত্যু হলে তখনও হালুয়া খাও,
তোমাদের নষ্ট মোহ হতে হবে। কোন হালুয়া খেতে বলেছেন? এই মুরলি। কারোর মৃত্যু হলেও যেন এই আহার বন্ধ না হয়। আমাদের তো একজনই অসীম জগতের পিতা আছেন, দ্বিতীয় আর কেউ নেই। এখন কে কে মরে যাবে আর কে কে অমর হবে? আমরা কি? আমাদের মৃত্যু হবে না আমরা অমর? আমরা অমর অবিনাশী আত্মা, আমাদের বিনাশ নেই। কাল আমাদের খেতে পারে না, হাওয়া ওড়াতে পারে না, জল ডোবাতে পারে না, আগুন পোড়াতে পারে না, তরোয়াল কাটতে পারে না। আমাদের বিনাশ করার ক্ষমতা কারোরই নেই। আমরা সত্য, আমরা চৈতন্য, আমরা শিবের শক্তি। তাই আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারে না। আর শরীর, এ তো এমনিতেই আমাদের ছাড়তে হবে। এই বস্ত্র তো সবসময় পরে থাকা যাবে না, তাই না? তো আমাদের পিতাও অবিনাশী, আমরাও তার সন্তান অবিনাশী। আমাদের পিতাও চৈতন্য, আমরাও চৈতন্য। আমাদের পিতা সুন্দর, আমরাও সুন্দর হচ্ছি, এখন পিতার সমান হচ্ছি। তাই আমাদের সামনে এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। কারণ একমাত্র লাইট কার কাছে আছে? বাবার কাছে আছে। আর অন্ধকারে লাইটের দরকার আমাদের। এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। দ্বিতীয়র দিকে তাকালেই অন্ধকার। বাচ্চাদের এমন অবস্থা হওয়া উচিত। মোহজিৎ রাজার কথা তো শুনেছ। এসব হলো চর্চিত কাহিনী। সত্যযুগে দুঃখের কোনো কথাই থাকে না, না সেখানে কোনো অকাল মৃত্যু হয়। বাচ্চারা জানে যে আমরা কালকে জয় করি, কালকে জয় করি। বাবাকে মহাকালও বলা হয়। কালেরও কাল তোমাদের কালকে জয় করান, অর্থাৎ কাল কখনোই তোমাদের গ্রাস করে না। কাল তো আত্মাদের গ্রাস করতে পারে না। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, একে বলা হয় কাল গ্রাস করেছে। বাকি কাল বলে কোনো কিছু হয় না। মানুষ মহিমা করতে থাকে কিন্তু কিছুই বোঝে না। এমনও গায় অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অর্থ কিছুই বোঝে না। আমি বড়ই কৃষ্ণর ভক্ত, গান করতে থাকি, কিন্তু এর অর্থ যে কি কিছুই বোঝে না। মানুষ এখন সম্পূর্ণ বোঝার বাইরে চলে গেছে। বাবা বোঝান যে এই 5 বিকার তোমাদের বুদ্ধিকে কত খারাপ করে দেয়। কত মানুষ বদ্রীনাথ ইত্যাদি স্থানে যায়, আজ 2 লাখ গেল, কাল 4 লাখ গেল। বড় বড় অফিসাররাও তীর্থ করতে যায়, তোমরা তো যাও না। তখন ওরা বলবে এই বিকেরা তো নাস্তিক, কেননা এরা ভক্তি করে না। তোমরা আবার বলো যারা ভগবানকে জানে না তারাই নাস্তিক। বাবাকে তো কেউই জানে না, তাই এই দুনিয়াকে অনাথের দুনিয়া বলা হয়। সবাই নিজেদের মধ্যে কত লড়াই ঝগড়া করতে থাকে। এই সম্পূর্ণ দুনিয়া তো বাবার ঘর, তাই না? তো মা বাবা বাড়িতে না থাকলে বাচ্চারা বাড়িতে কি করে? এত মারামারি লড়াই ঝগড়া করে, বালিশ ফালিশ ছিঁড়ে ফেলে। ছোট বাচ্চারা করে না? তা আমাদের বাবাকে চিনি না, বাবা নেই, আমরা তো তাই করছি না জানার কারণে। বাবা এসে কি বলছেন? বলছে তোমরা কত সুন্দর ছিলে, তোমাদের ধর্মই হলো প্রেম, তোমাদের মার্গই হলো প্রেম, আর কি করছো এখানে? এমন কি আমি শিখিয়েছিলাম? এটাই তো বলছেন বাবা। আমি কি এরকম শিখিয়েছিলাম? আমার কি এরকমই আচরণ? তোমরা যে এরকম আচরণ করছো, আমাদের মার্গই হলো প্রেম মার্গ, আর তোমরা কি করছো? ওঠো, জাগো, এ নোংরা মোংরা মোছো, এখন পরিষ্কার হও, তোমার যে রূপ সেই রূপে ফিরে এসো। এটাই তো বলছেন বাবা। তো আমরা হচ্ছি বাবার আদরের, আমরা বাবার সব কথা মানি। আর ওরা হচ্ছে দুষ্টু, ওরা মানতে চায় না, আবার আমাদেরকেও বাবার থেকে আলাদা করতে চায়। ওদের উদ্দেশ্যই থাকবে নিজেরাও করব না, ওদেরও করতে দেব না। আর আমাদের উদ্দেশ্য আমরাও করব আর তোমাদেরকেও বাবার সাথে মেলাবো, তোমরাও বাবার কাছ থেকে আদর পাও। তা আমাদের মার্গ হলো কি? প্রেম মার্গ। ওদের মার্গ হলো কি? লড়াই ঝগড়ার মার্গ। সব সময় এমন এমন আচরণ করবে যাতে আমরা লড়াইয়ে লিপ্ত হয়ে যাই, কোনো না কোনো একটা উত্তর দিই। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের মার্গ হলো প্রেম মার্গ। তো বাবা বলছেন
বাবা এই সম্পূর্ণ দুনিয়ার বাচ্চাদের পতীত থেকে পবিত্র করতে আসেন। বরাবর অর্ধেক কল্প তো পবিত্র দুনিয়াই ছিল। এমন গায়নও আছে যে রাম রাজা, রাম প্রজা, রামই সাহুকার। সেখানে তাহলে অধর্মের কথা কিভাবে হতে পারে? এমনও বলা হয় যে ওখানে বাঘে গরুতে একত্রে জল পান করে। তাহলে এই রাবণ ইত্যাদি ওখানে কিভাবে আসবে? কিছুই বুঝতে পারে না। বাইরের লোকেরা তো এসব কথা শুনে হাসতে থাকে। বাচ্চারা, তোমরা জানো এখন জ্ঞানের সাগর বাবা এসে আমাদের জ্ঞান দান করেন। এ তো পতীত দুনিয়া। এখন তিনি কি প্রেরণার দ্বারা পতীতকে পবিত্র করবেন? প্রেরণা অর্থাৎ আশীর্বাদ। মনে মনে ভাবছেন হয়ে যাবে, হবে কি? মানুষ ডাকতে থাকে, হে পতীত পাবন এসো, তুমি এসে আমাদের পবিত্র করো। তাহলে অবশ্যই তিনি এই ভারতেই এসেছিলেন। এখনও তিনি বলেন, আমি জ্ঞানের সাগর, আমি এসেছি। বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবার মধ্যেই সম্পূর্ণ জ্ঞান আছে। সেই বাবা বসেই বাচ্চাদের এসব কথা বুঝিয়ে বলেন। শাস্ত্রতে সব হলো চর্চিত কাহিনী। তো যেই গাছের বীজ থাকবে, বীজের মধ্যে তো সমস্ত গাছের জ্ঞান থাকে না, সেই বীজ থেকে তো গাছটা তৈরি হয়। তো বীজের মধ্যে সমস্ত জ্ঞান, সমস্ত রহস্য থাকে। তো শিব বাবা হলেন মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ। তো বীজের মধ্যে সমস্ত জ্ঞান থাকবে না, সেজন্য তিনি হলেন জ্ঞানের সাগর। আর দুটি পাতা শ্রীকৃষ্ণ রাধার থেকে যে কল্পবৃক্ষটা শুরু হলো, সেখানে গাছটা আসলো। কিন্তু আসলো কোথা থেকে? বীজের থেকে তো আসলো। তো সেখানে কি আছে? সেখানে পুরো যখন পাতা বেরোলো, আর পুরো পাতা যখন, গাছটা যখন ফুলে ফলে ভরে গেল, এটা হলো ভক্তি। আর এটা হচ্ছে চর্চিত কথা, সেখানে সার কথা থাকে না। নাম লিখে দিয়েছে ব্যাস। ব্যাস ভগবান শাস্ত্র লিখেছেন। এখন এই ব্যাস ছিলেন ভক্তিমার্গের, ইনি হলেন ব্যাসদেব। তার সন্তান তোমরা হলে সুখদেব। এখন ব্যাসদেব কে? শিব বাবা। আর আমরা তার সন্তান সুখদেব। এখন তোমরা সুখের দেবতা হও। তোমরা সুখের উত্তরাধিকার গ্রহণ করছো ব্যাসের থেকে, শিবাচার্যের থেকে। ব্যাসের সন্তান হলো তোমরা। কিন্তু মানুষ যাতে দ্বিধাগ্রস্ত হয়ে না যায়, তাই বলা হয় শিবের সন্তান। তার প্রকৃত নামই হলো শিব। বাবা তাই এখন বলেন, তোমরা কোনো দেহধারীকে দেখো না। যেহেতু শিব বাবা তোমাদের সামনে বসে আছেন, আত্মাকে জানা যায়, আবার পরমাত্মাকেও জানা যায়। তিনি হলেন পরমপিতা পরমাত্মা শিব। গীতাতে কার পরিচয় দিয়েছে প্রথমে? গীতা, যে গীতা আমরা শুনি, এতদিন শুনতাম, প্রথমে কার পরিচয় দিয়েছে? প্রথমে আত্মার পরিচয় দিয়েছে। প্রথমে কি বলেছে? বিষাদযোগ, যেখানে অর্জুন দেহধারীদের সাথে যুদ্ধ করতে পারবে না, আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি কি দেহ? দেখো নিজেকে ভালো করে। দেহ তো মরা, মৃত, সব দেহগুলো মরে পড়ে আছে। তুমি দুই ভ্রুকুটির মাঝখানে জল জল করো আজব তারা, অর্থাৎ তারা। তুমি আত্মা। প্রথমে তো আত্মার পরিচয় দিয়েছেন, তারপরে বলেছেন যে আমাকে জানো। আগে প্রথমে নিজেকে জানো, তারপরে বলেছেন আমাকে জানো। তো বাবা এসে এখানে প্রথমে কাকে জানিয়েছেন, কাকে চিনিয়েছেন? প্রথমে আত্মাকেই চিনিয়েছেন, তারপরে নিজের পরিচয় দিয়েছেন। প্রথমে কাকে জেনেছি? আত্মাকে। তারপরে জেনেছি পরমাত্মাকে। তো এখানে 7 ডেজ কোর্স মানে পুরো গীতা, পুরো গীতাটা আমাদেরকে জানতে হবে, জেনে তারপরে ভগবানের পড়াশোনা আমাদের করতে হবে। তো আমরা প্রথম এসে পরিচয় পেয়েছি আমি আত্মা। ছবির আকারে বাবা কত সুন্দর করে পুরো সম্পূর্ণ গীতা আমাদেরকে গীতা বানিয়ে দিয়েছেন। এখন আমরা নিজেরাই গীতা, তাই তো? গীতার আচরণে চলি এখন আমরা। আত্মাকে অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। বাবা জিজ্ঞেস করেন, তোমরা কি এখন নিজের আত্মাকে অনুভব করেছো? এত ছোট আত্মার মধ্যে এমন অবিনাশী পার্ট ভরা আছে, যেমন এক রেকর্ডের মতো। এখন নিজেদেরকে নিজেরা কি অনুভব করতে পারো? বাবা জিজ্ঞেস করছেন। তোমরা জানো যে আমরা আত্মারাই শরীর ধারণ করি,
প্রথমে তোমরা দেহ অভিমানী ছিলে, এখন দেহি অভিমানী। কারণ আমরা এতদিন নিজেকে কি জানতাম? আমি দেহই আমি। আর এখন আমি কি জানি? দেহি অভিমানী, আমি দেহির ঊর্ধ্বে থাকি। তোমরা জানো যে আমরা আত্মারা 84 জন্ম গ্রহণ করি, এর কোনো অন্ত হয় না। কেউ কেউ জিজ্ঞেস করে এই ড্রামা কবে থেকে শুরু হয়েছিল? কিন্তু এ তো অনাদি, এর কখনোই কোনো বিনাশ হয় না। একে বলা হয় বানানো অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা। তাই বাবা বসে বাচ্চাদের এইসব বুঝিয়ে বলেন। যেমন লেখাপড়া না জানা বাচ্চাদের লেখাপড়া শেখানো হয়। আত্মাই শরীরের ভিতরে থাকে। এ হলো পাথর বুদ্ধিদের জন্য ভোজন। বুদ্ধি তার প্রকৃত জ্ঞান পায়। বাচ্চারা, তোমাদের জন্য বাবা চিত্র বানিয়েছেন। এই যে 7 days কোর্স আমরা চিত্রের মাধ্যমে করি, এর মধ্যে পুরো সম্পূর্ণ গীতা এটা, যা আমরা এতদিন শুনেছি মনে রাখতে পারি না। কেউ আবার একটা পয়েন্ট বললে মনে আসে। আর এখানে এসে প্রথম দিন থেকেই মনে রাখতে পারি, পুরোটাকেই ধারণ করতে পারি। কারণ বাবা আমাদের অতি যত্ন করে এই গীতার জ্ঞানরূপী ভোজন অতি যত্ন করে সত্য বাবা সত্য জ্ঞান আমাদের পান করাচ্ছেন, জ্ঞান অমৃত, যার দ্বারা আমরা কি হচ্ছি? এই খাবার খেয়ে শক্তিশালী হচ্ছি, প্রত্যেক আত্মা শক্তিশালী হচ্ছি, তাই না? এ খুবই সহজ। এ হলো ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। এখন ব্রহ্মাকেও ত্রিমূর্তি কেন বলা হয়? দেব দেব মহাদেব একে অপরকে বড় করে রাখে, অর্থ কিছুই জানে না। ভক্তিমার্গে যখন যার চরিত্র নিয়ে বলা হয় সেই বড়, সেই ভগবান, অর্থ কিছুই জানে না। এখন ব্রহ্মা কিভাবে দেবতা হতে পারে? প্রজাপিতা ব্রহ্মা তো এখানেই হওয়া চাই, এই কথা কোনো শাস্ত্রতেও নেই। বাবা বলেন যে আমি এই শরীরে প্রবেশ করে এনার দ্বারা তোমাদের বোঝাই। একে প্রথমে আপন করিনি। কাকে প্রথমে আপন করেন? ব্রহ্মা বাবা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ কোন রূপে আছে, কোথায় আছে? বাবা তার রূপ দেখছেন না, বাবা দেখেন কাকে? আত্মাকে। আমরা অনেক উপরে উঠলে নিচে সব কিছুকে কিভাবে দেখি? কেমন দেখা যায়? বিন্দু দেখা যায় না? তো পরমধাম থেকেও বাবা ওই বিন্দুগুলোকেই দেখছেন। শরীর কেমন তা তো দেখছেন না। সেটা কি ছোট বাচ্চা শ্রীকৃষ্ণের শরীর না বুড়ো বাচ্চা ব্রহ্মার শরীর, সেটা তো দেখছেন না। দেখছেন কাকে? আত্মাকে। তো কয়লার খনিতে রাতের বেলা কেমন জ্বলছিল আলোটা? শ্রীকৃষ্ণের আলো কেমন জ্বলছিল? আকাশে অমাবস্যার চাঁদ দেখেছে কেউ? একটা দাগের মতো থাকে না? ওই পরমধাম থেকেও দেখছে টিম 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 করছে, হীরাগুলো কয়লার খনিতে টিম 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 করছে। তো প্রথম এসে কাকে খুঁজে নিলেন? শ্রীকৃষ্ণকে। সর্বশ্রেষ্ঠ ফলকেই তিনি খুঁজলেন, তার দ্বারা তারপরে এই জগতের সৃষ্টি রচনা করছেন, তাই না? তো বাবা বলছেন একে প্রথমে আপন করে নিই। আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে প্রবেশ করি। ইনিও 5 বিকারের সন্ন্যাস নেন। যারা সন্ন্যাস নেয় তাদের যোগী ঋষি বলা হয়। এখন তোমরা রাজ ঋষি হয়েছ। আমরা প্রত্যেকে কি? রাজ ঋষি। কে বলছেন আমাদেরকে এই কথা? বাবা, স্বয়ং ভগবান বলছেন। তোমরা যখন 5 বিকারের সন্ন্যাস গ্রহণ করো তখন তোমাদের নাম পরিবর্তন হয়ে যায়। তোমরা তো রাজ যোগী হয়ে যাও। তোমরা প্রতিজ্ঞা করো। ওই সন্ন্যাসীরা তো ঘর বাড়ি ত্যাগ করে চলে যায়। এখানে তো স্ত্রী পুরুষ একত্রিত থাকে। তারা প্রতিজ্ঞা করে যে আমরা কখনো বিকারে যাব না। মূল বিষয় হলো বিকারের। আমাদের তো জ্ঞান এসে গেছে, আমরা প্রত্যেকে আত্মা আত্মা কি হই? ভাই ভাই। এখানে ড্রেস পরে অভিনয় করছি, ড্রেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কার সাথে? আত্মার সাথে। তো যখন জ্ঞান এসে গেছে তখন ড্রেস নিয়ে কি নোংরা আবর্জনা কি দেবে একে অপরকে? কেউ কারো ড্রেসকে নোংরা করবে? কি মনে হয়? ও শক্তিশালী ভাই, ড্রেসকে কি নোংরা করা উচিত? বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবা হলেন রচয়িতা। তিনি নতুন রচনা করেন। তিনি হলেন বীজ রূপ।
সৎ চিৎ আনন্দের সাগর, জ্ঞানের সাগর। তিনি সত্য, তিনি চৈতন্য, তিনি আনন্দের সাগর, জ্ঞানের সাগর। স্থাপনা, বিনাশ, পালনা কিভাবে করেন এ বাবাই জানেন, মানুষ জানে না। ফট করে বলে দেয়, তোমরা বিকেরা তো দুনিয়ার বিনাশ করবে। আচ্ছা, তোমাদের মুখে গোলাপ। ওরা বলছে তোমরা তো খালি বিনাশের কথা বলো, এ নিয়ে তো কত ঝগড়াঝাটিও করে ফেলে। আর আমরা কি বলবো? আচ্ছা, তোমাদের মুখে গোলাপ। বলে দেয় এরা তো বিনাশের জন্য নিমিত্ত হয়েছে। এরা না শাস্ত্র মানে, না ভক্তি মানে, আর না গুরুদের মানে। এরা কেবল নিজেদের দাদাকে মানে। কিন্তু বাবা তো নিজেই বলেন, এ হলো পতিত শরীর, আমি এর মধ্যে প্রবেশ করেছি। তো এই শরীরটা, এটা তো ভগবান নন, আমি তো এর মধ্যে আমি প্রবেশ করেছি। পতিত দুনিয়াতে তো পবিত্র কেউ থাকে না। মানুষ তো যা শোনে সেই শোনা কথাই বলে দেয়। এই শোনা কথা শুনেই তো ভারতের দুর্গতি হয়েছে। তখনই বাবা এসে সত্য কথা শুনিয়ে সকলের সদ্গতি করেন। আর এখানে সব থেকে বড় প্রমাণ কি? আমরা নিজেরা না, আমরা যারা এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করি, তারাই জানি শুধুমাত্র যে এখানে কি পড়াশোনা হয়। আর যারা এখানে আসেনি, পাও ফেলেনি, তারাও এই ব্রহ্মাকুমারী আশ্রম সম্পর্কে অনেক কথা বলে। কিভাবে বলে তারা? শুনে শুনে বলে। আমাদের এখানে রাহু কেতু রূপে আসে না, দেবী দেবতা সেজে আসে তো এখানে, এসে বাইরে গিয়ে কি বলে? নিন্দা করে। তাদের থেকে শুনে তারা নিন্দা করে। তো নিন্দার ঝড় বয়ে যায় চারিদিকে, সত্যটা জানে না। তাই তো হয়। তো শুনে শুনেই কি হয়েছে? ভারতের দুর্গতি হয়েছে। তারাও শুনে শুনে কি করছে? নিজের বিনাশ নিজেই করছে, ভগবানের বিপরীতে চলে যাচ্ছে। তো বলা হয় বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। তাই না? তারা কখনো এই ঘরে পাও রাখেনি, অথচ নিন্দা করে, জানে না কিছুই। তা আমাদেরকে সেই বাচ্চাদেরকে, সেই ভাইদেরকে কি করতে হবে? রাগ করবো তাদের উপরে, নাকি তাদেরকে আদর করে এখানে আনতে হবে? তারা বাবার বিরুদ্ধে গেছে। আমি বড় ভাই, আমার কর্তব্য ভাইকে বাবার সাথে মিলিয়ে দেওয়া। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, बाबार काछ थेके सुखेर उत्तराधिकार निये সুখের দেবতা হতে হবে, সবাইকে সুখ দান করতে হবে। রাজঋষি হওয়ার জন্য সর্ববিকারের সন্ন্যাস করতে হবে। দ্বিতীয় ধারণা, পড়াশোনাই হলো প্রকৃত আহার। সদ্গতির জন্য শোনা কথা ছেড়ে শ্রীমত অনুযায়ী চলতে হবে। এক বাবার কথাই শুনতে হবে, মোহজিত হতে হবে। বরদান, নিজের আসল সংস্কারগুলিকে ইমার্জ করে সদা হাসি খুশিতে থাকা জ্ঞান স্বরূপ ভব। যে বাচ্চারা জ্ঞান চিন্তন করে তার স্বরূপ হলো তারা সদা হাসি খুশিতে থাকে। সদা হাসি খুশিতে থাকা, এটাই হলো ব্রাহ্মণ জীবনের আসল সংস্কার। দিব্য গুণ হলো নিজের জিনিস, অপগুণ হলো মায়ার জিনিস, যেটা সঙ্গদোষে এসে গেছে। এখন তার দিকে পিঠ করে দাও আর নিজের অলমাইটি অথরিটির পজিশনে থাকো, তাহলে সদা হাসি খুশি থাকবে। কোনো আসুরি বা ব্যর্থ সংস্কার সামনে আসার সাহসও রাখবে না। তাহলে আমাদের মধ্যে যে
রাবণের দুনিয়ার পরের জিনিস আছে, বিদেশি জিনিস। এটা আমরা বিদেশে এসেছি, রাবণের দেশে এসেছি। তো রাবণের জিনিস কি করব এখন? বিদেশি জিনিস ত্যাগ করব, জ্বালিয়ে দেব। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ঘটেছিল তো, বিদেশি জিনিস বর্জন। তা আমাদেরকে এখন বিদেশি জিনিস বর্জন করতে হবে। রাবণের দুনিয়ার যা কিছু আছে সব সহা, এই যজ্ঞে সহা সব। এই বিনাশ জ্বালার মধ্যে আমাদের তৃতীয় নয়ন দ্বারা কি বেরোচ্ছে? আগুন বেরোচ্ছে। তো কি আগুন বেরোচ্ছে? কিসের আগুন বেরোচ্ছে? কি বেরোচ্ছে? আমাদের তৃতীয় নয়ন দ্বারা কোন আগুন বেরোচ্ছে? আগুন বেরোচ্ছে না? আমাদের তৃতীয় নয়ন দিয়ে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি বেরোচ্ছে না? এটাই তো দিচ্ছি আমরা সবাইকে। তো বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে, অর্থাৎ রাবণের যত কিছু আছে, অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা, অপমানবোধ, অনিদ্রা, রোগ, শোক, অভাব, অনটন, ঋণ, সব কিছু কি হচ্ছে? এই বিনাশ জ্বালা প্রজ্বলিত হওয়ার জন্য বিনাশ হয়ে যাচ্ছে, সব ভস্ম হয়ে যাচ্ছে। এটাকেই বলে বিনাশ জ্বালা প্রজ্বলিত। শুনতে আগে কত ভয় লাগতো, অথচ কত সুন্দর। রাবণ এটাকে ভয় লাগিয়ে দিত। শাস্ত্রের মধ্যে এমনভাবে বর্ণনা করে আমাদেরকে ভয় লাগিয়ে দিয়েছে। তা আমাদের এখন তৃতীয় নয়ন খুলে গেছে। আমরা প্রত্যেকে এখন শঙ্কর, আমরা বৈরাগী, আমরা সাধারণ, তাই তো? প্রত্যেকে বৈরাগী হয়েছি, আমরা শঙ্কর হয়ে গেছি। তো হতে হবে। সমস্ত রাবণের সংসারে সমস্ত কিছুর থেকে বৈরাগ্য নিতে হবে আমাদেরকে, তবেই এই দুঃখের দুনিয়ার অবসান হবে, তা নয়তো হবে না। আমাদের তৃতীয় নয়ন খুলে গেছে, শঙ্করের তৃতীয় নয়ন খুলে গেছে, বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়ে গেছে, অধর্মের বিনাশ, ধর্মের স্থাপনা শুরু হয়ে গেছে। এখন সম্পূর্ণ নিজ ধর্মে আমাদের ফিরতে হবে, তাহলেই সনাতন ধর্ম চলে আসবে, শ্রীকৃষ্ণ স্টেজে চলে আসবে। আর আমরা সেই স্থাপনার কার্যে সৌভাগ্য প্রাপ্ত করেছি। এখন কোনটা করতে হবে? রাবণের দুনিয়ায় কি খেলাধুলার পাঠ বাড়াবো আরো, নাকি বৈরাগ্য আনতে হবে? স্লোগান: সম্পূর্ণতার লক্ষ্য সামনে রাখো, তাহলে সংকল্পেও কোনো আকর্ষণ আকৃষ্ট করতে পারবে না। সম্পূর্ণতার লক্ষ্য অর্থাৎ বাবা কোথায় বসাচ্ছেন আমাদেরকে? এখন সিংহাসনে রাজা হয়ে বসানোর জন্য বাবা এখন লাস্ট মেকআপ করছেন, লাস্ট সাজগোজ করাচ্ছেন, যাতে সিংহাসনে বসে যায়। তাই ভাবো সম্পূর্ণ রূপ আমার কোনটা, সেই রূপে আমি সিংহাসনে বসবো। তাহলে রাবণের সংস্কারগুলো আর আকর্ষণ করবে না, আকৃষ্ট করতে পারবে না। এদিকে কিন্তু সম্পূর্ণটাই ঘটে যাচ্ছে, পরে কেউ বাবাকে দোষ দিতে পারবে না, কাউকে দোষ দিতে পারবে না, অব্যক্তি ছাড়া। একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। একতার জন্য এক আত্মিক তাবিজ সদা নিজের পাশে রাখো, যে রিগার্ড দেওয়াই হলো রিগার্ড নেওয়া। কি তাবিজ? সম্মান দেওয়াই হলো সম্মান নেওয়া। তাই প্রত্যেককে সম্মান দিতে হবে। পরশুদিনও বলেছেন অব্যক্তি ছাড়াতে, রিগার্ড দিয়ে যাও নিরন্তর। সে কি দিল তুমি দেখো না, তোমার সম্মান তুমি দিয়ে যাও। এই রিগার্ডের রেকর্ড সফলতার অবিনাশী রেকর্ড হয়ে যাবে। মুখের উপর একটাই সফলতার মন্ত্র হলো প্রথমে আপনি। এই মহামন্ত্র মন থেকে পাক্কা থাকবে। যথার্থ রূপের দ্বারা প্রথমে আমিত্বকে সমাপ্ত করে অন্যদেরকে এগিয়ে দেওয়া তথা নিজের উন্নতি মনে করে এই মহামন্ত্রকে সামনে রেখে সফলতা প্রাপ্ত করতে থাকো। এই মন্ত্র আর তাবিজ সদা সাথে থাকলে প্রত্যক্ষতার নাগাড়া বেজে যাবে। কিসের তাবিজ দিতে বললেন বাবা? রাখতে বললেন কিসের তাবিজ? না, কি বললেন? কোন তাবিজ? রিগার্ড, অর্থাৎ সম্মান দেওয়ার তাবিজ। সম্মান দাও, তাহলে সম্মান পাবে। প্রথমে আপনি করুন, এগিয়ে দিতে হবে সে সব কিছুতে। নাকি আমি করব, আমি চেয়ার ছাড়বো না, আমি সব, আমি মাথা, এটা করব, কোনটা? প্রত্যেকের চান্স আছে না, বাবা প্রত্যেককে চান্স দিয়েছেন। তো আমাকে, আমি যখন শিখেছি চেয়ার ছেড়ে আরেকজনকে বসাতে হবে, তুমি করো এবার, রাজা রূপে অভিনয় করো তো দেখি তুমি।
তো সুযোগ দিতে হবে সবাইকে। বিদ্রোহ, রামরাজ্যে প্রজারাও সমৃদ্ধশালী সাহুকার হয় এবং সবার মধ্যে দানশীলতার সংস্কার থাকার কারণে সর্বদা উপকার ও কল্যাণ সাধিত হয়, অর্থাৎ রামরাজ্যে সকলেই রামের মতো গুণধারী হয়। তা আমরা এখন এক পরিবার। কার পরিবারে এসেছি? শিব বাবা রামের পরিবারে এসেছি। শিব বাবা রাম তো দিলকে যে আরাম দেয়, দিল আরাম বাবা, তিনি হলেন আরাম দেওয়া বাবা, অর্থাৎ রাম। সেই রামের পরিবারের এখন আমরা, যেখানে সকলেরই রামের মতোই গুণ, প্রত্যেকের একই গুণ। তো সেই রাজ্যই স্থাপন হতে যাচ্ছে, যেমন রাজা তেমন প্রজা, সকলের সমান সমান গুণ থাকবে। সেই রামরাজ্য স্থাপনার কাজে আমরা অংশগ্রহণ করেছি। আর এই শ্রেষ্ঠ কর্ম আমরা 100% দায়িত্বের সাথে পালন করব। আমরাই আনবো নতুন বিশ্ব, আমরাই নতুন বিশ্বের রচনা করব। বাবার আমরা আশার দীপক, কুলপ্রদীপ, রাজ ঋষি, রাজযোগী, বাবার আদরের দুলাল আমরা। তা আমরা করবো না তো কে করবে? আমাদেরকেই করতে হবে। তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছু দিয়ে আমাদের এখন সেবা করতে হবে। প্রত্যেকে প্রস্তুত তো সেবা করার জন্য? সময় আর এটুকু আছে, এটুকু করার জন্য সময় এটুকুই আছে, খাওয়ারও সময় এটুকু, শ্রেষ্ঠ কর্ম করার সময়ও এটুকু। এর মধ্যে যা করার করে নিতে হবে। ওম শান্তি।